চা দিলাম একটু খাবাই। সেই স্বাদ, সেই স্বাদ, হাইরে মজা। হাইরে মজা, সেই স্বাদ হচ্ছে। নদীতে নতুন পানি আসছে আর সবাই কিন্তু এই যে দেখুন নদীতে জাল দিয়ে মাছ ধরতেছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে সামান্য বৃষ্টি হলেই নদীতে নতুন পানি চলে আসে আর এভাবে সবাই নৌকা দিয়ে জাল দিয়ে সুন্দর করে করে কিন্তু মাছ ধরে বেশ সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এই সময় নদীতে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, গ্রাম বাংলার অপার সৌন্দর্য, কিভাবে নৌকো দিয়ে বিলের ভিতরে গরু চারণ করা হয়। এই দৃশ্য কি কখনো আপনারা দেখেছেন? এই যে বিলে যে ঘাসগুলো হয়েছে জন্মাইছে, এই গরুগুলো কিন্তু সেই ঘাসগুলো খাবে। আর নৌকা দিয়ে কিন্তু এভাবেই রাখাল ছেলে গরু চারণ করে। একদম দেখুন জ্যান্ত জ্যান্ত মাছ গো, কেবলই বিল থেকে কিন্তু এই মাছগুলো ধরে নিয়ে আসা হলো। কত মাছ একসাথে, এই মাছ মালা গোনা হবার বাজে না, অনেক সুন্দর মাছ। হ্যাঁ, দিদিরা খাই দে। দেখছেন অনেকগুলো দেশি মাছ নিয়ে কিন্তু নানি বসে গেছে। এই মাছগুলো কিন্তু নানি একদম অল্প সময়ের মধ্যে কাইটা ফেলবে, কারণ নানি যেমন রান্না বান্নাই একদম পারদর্শী, ঠিক তেমনই কিন্তু মাছ কাটাতে খুব পারদর্শী। একদম অল্প সময়ের মধ্যে এই যে মাছ একদম কেটে বেছে নিবে। নানি তাহলে কি রান্না করবেন? মাছ রানমু, এই যে পুরি মাছটি ভাজমু, আর গরু গোস্ত রানমু। গরু মাংস, গরু গোস্ত। হ্যাঁ, এই দেখুন একদম নতুন পানির মাছ ধরে নিয়ে আসলো, একদম জ্যান্ত জ্যান্ত মাছ। এই মাছ নাকি রান্না করা হবে, তার সাথে গরু গোস পাগানো হবে। সুপ্রিয় বন্ধুরা, গ্রাম বাংলার রান্না নিয়ে কিন্তু আমরা প্রতিদিন আপনাদের সামনে হাজির হয়ে যাই। নানিও কিন্তু আপনাদের সামনে বেশ মজার মজার রান্না নিয়ে হাজির হয়। আজকে কিন্তু নানি বেশ মজার কিছু রান্না আপনাদের সামনে তুলে ধরবে। বৃষ্টি ভেজা দিনে নতুন পানির নতুন মাছের নতুন রান্না, তার সাথে গরুর গোস্তের মজার কষানো ঝোল, তাই না, বোনা তরকারি। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দিবেন আপনার মতামত। আমাদের মাছ কেটে শেষ। হ্যাঁ, আমাদের মাছ কেটে শেষ, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু নানি বেশ মাছ কেটে নিল। দেখুন খুব দ্রুত নানি মাছ কাটতে পারে। এই দেখুন কত মাছ একসাথে কেটে রেখে দেওয়া হলো। আর এখন সুন্দর করে পরিষ্কার করে কিন্তু আমরা চলে যাব চুলার পারে। আর তখনই কিন্তু রান্না শুরু করে দেবে। এই যে নানির চুলা কিন্তু নানির জন্য অপেক্ষা করতেছে। একদম নানির দুইটা মাটির চুলা, আর এগুলো চুলা নয় তো, যেন মনে হয় ইলেকট্রিক চুলা। এত আগুন ধরে, ইলেকট্রিক চুলা বললেও ভুল হবে, তার চাইতেও বেশি।
আংটির মতো ও নানি কুকিল তো পাগলা হয়ে গেল। হ্যাঁ কুকিল দেহ না কুকিল দেহে অসময়ে কুকিল লাগতেছে। বুঝতেছে একদম বৃষ্টি চলে আসতেছে। হ্যাঁ হ্যাঁ এবার বছর দেয় বৃষ্টি বছর দেয় শুধু বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টিতেই কিন্তু হচ্ছে আমাদের রান্না। আর সুপ্রিয় বন্ধুরা দেখুন নানি কিন্তু পেঁয়াজ রসুন তেজপাতা সব একসাথে দিয়ে দেওয়া হলো। আর এখন গরম মশলা দিবে, তার সাথে বাটা মশলা গুঁড়া মশলা সব দিয়ে মশলা তৈরি করে এরপর গরুর গোশগুলো দিয়ে দেবে। এখানে আদা তো হ্যাঁ এখানে আদা রসুন খালি একদম দেখুন কত মশলা তৈরি করে নেওয়া হলো। নানি কিন্তু একদম আপনার মাছ তরকারি রান্না করা হোক কিংবা গরু গোশ বা খাসির গোশ যেটা রান্না করুক বেশ সুন্দর করে কিন্তু মশলা তৈরি করে নেয়। নানি কিন্তু রান্না শিখছে নানির দাদির কাছ থেকে। নানি কিন্তু এর আগে আমাদের জানাইছে। দিলাম একটু মশলা কষানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ মশলা ভালো করে না কষাইলে এই যে দেখুন কত মাংস একসাথে মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে। বেশ সময় কিন্তু
কষানোর পরে একদম মাখা মাখা তরকারি হয়ে যাবে। এরপর বিলের নতুন পানির মাছ দিয়ে কি করবেন? তরকারি রান্না নাকি ভাজি? ভাজি করুন। ভাজি করা হবে, হ্যাঁ। ভাজি করুন, হ্যাঁ। আসলে এই পুঁটি মাছগুলো ভাজি করলে মচমচে হয়। কত সময় নিয়ে মশলার সাথে গরুর ঘুষগুলো একদম কষানো হচ্ছে গো। কষানোতেই যেন রান্না হয়ে যায়, হ্যাঁ। আসলে এই নানির যে আপনার রান্না বান্নাগুলো আর সবই কিন্তু থাকে একদম নান্দনিক, গোছালো, একদম পয় পরিষ্কার। আর ঠিক এইভাবেই কিন্তু নানি রান্না বান্নাগুলো করে থাকে। দেখুন কত সুন্দর নানির চুলার পার একদম পয় পরিষ্কার করে নিয়ে কিন্তু এরপর রান্না শুরু করে। আর অল্প সময়ের মধ্যেই আমাদের গরু গোস্তের কষানো ঝোল, হ্যাঁ, কষানো ঝোল পাকানো হয়ে যাবে। একদম লবণ দিয়ে মাছগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে, সুন্দর করে চকচকে পরিষ্কার করে নিয়ে এরপর মাছগুলো ভাজা ভাজা করা হবে। কত মাছ, হ্যাঁ। আসলে আমাদের এই পাহাড়ি অঞ্চলে আপনার একটু পরিশ্রম করলেই যথেষ্ট বিলে মাছ পাওয়া যায়, হ্যাঁ। আর যদি বিলে আপনার পাহাড়ি ঢল নতুন পানি চলে আসে তাহলে তো মাছের অভাবই নাই, অনেক মাছ থাকে। মাছ পরিষ্কার করে ধৌত করে নেওয়া হলো, আর এদিকে আপনার গরুর গোশ বেশ সুন্দর করে কষিয়ে মজিয়ে কিন্তু পাকানো হচ্ছে। আর বেশ গ্রান ছড়াইছে গো। আসলে নানি রান্না এমনিতেই কিন্তু বেশ মজার হয়। পাঁচমিশালি মাছ। বাহ, একদম বড় বড় ফুটা উঠতেছে গো।
ও না কেমন হইতেছে আজকে তরকারি? ভালো হইতেছে? বাহ, বেশ ভালো হইতেছে গো। এই যে নানার সাথে নানির সাথে নানা দুইজন একদম রান্নাঘরে বসে বসে কিন্তু মজার মজার রান্না করতেছে। জিরার গুঁড়া দিয়ে দেওয়া হইলো। একদম কষা কষা ভুনা ভুনা হয়ে গেছে। হ্যাঁ, আর এখন এটা নামানো হবে। বাহ, বেশ সুন্দর একটি আপনার গরুর গোস্তের বোনা তরকারি বাগানো হলো। সেই স্বাদ, হাইরে মজা। আর এখন তরকারি নামিয়ে নেওয়া হবে, আর এরপর নতুন পানির একদম দেশি মাছ বেজে নেওয়া হবে। এই যে একদম নতুন পানির মাছগুলো এখন বেজে নেওয়া হবে। এর জন্য মশলা দিয়ে দেওয়া হচ্ছে, মাখা মাখা করে নিয়ে কিন্তু মচমচে ভাজা হবে। জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। ও না না, একদম পুঁটি মাছ তো মসমসে বাজে নেওয়া হইতাছে। হ্যাঁ, গরম ভাতের সাথে আহা, নানা কিন্তু আজকে বেশ মজা করে খাবে। নানা খুশি হয়ে গেছে গা। এই যে দেখুন, একদিকে মসমসে পুঁটি মাছগুলো ভেজে ভেজে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে নানা কিন্তু নানির সাথে এখনো আপনার বৈশা রয়েছে সেই পাগের ঘরে বা রান্না করে। সুপ্রিয় বন্ধুরা, একদম আজকে বৃষ্টি ভেজা দিনে রান্না করা হচ্ছে বিলের নতুন পানির দেশি মাছ বা দেশি পুঁটি মাছ ভাজা, তার সাথে গরু গোস্তের কষানো ভুনা তরকারি বা কষানো ঝোল। আজকে আমাদের এই আয়োজন কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রাম বাংলার মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে থাকুন, সুস্থ থাকুন দর্শক মন্ডলেরা। এই যে দেশি পুঁটি খোলা হয়ে গেল, দেশি পুঁটি মাছ খোলা হয়ে গেল, বাজি হয়ে গেল। খোলা বাজি কয়, খোলা কেউ কয় বাজি। বাহ, সুন্দর বাজলাম, বেশ সুন্দর।
লাল লাল করে ভাজতে হবে। তো নানি আজকে আমাদের রান্না আমার শেষ। রান্না শেষ। তাহলে আজকে আসি, আসি, টাটা টাটা, বাই বাই, এবার দেখা চাই ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, মাশাল্লাহ। এই যে আমার রান্না বান্না শেষ। রান্নাম, এই যে পুঁটি মাছটি ভাজলাম, এই যে, আর এই যে এই যে গরুর মাংসের কষানো, একদম দেখুন কত সুন্দর কালার আসছে গো। হ্যাঁ, কত সুন্দর কালার আসছে। একদিকে পুঁটি মাছ, অন্যদিকে গরুর গোস্তের কষানো ঝোল।